हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई भालो आछेन। तो आमी आजके आपनादेरके जिलापि तैरी करे देखाबो। स्क्रिने देखे बुझतेई पारछेन जिलापिगुलो कतटुकु मुचमुचे हयेछे एबं कतटा रस सूप करेछे। तो आशा करछि आमार आजकेर जिलापि रेसिपि आपनादेर भालो लागबे। आर एई रेसिपिटी किन्तु अनेक मुचमुचे एबं रसालो हय। आपनारा जोदि एई पद्धतिते जिलापि तैरी करेन ताहले किन्तु जिलापि बाजार थेके किने आनार कोनो प्रयोजनই হবে না। आशा करछि आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। तो चलुन शुरू करा जाक। जिलापि तैरी करार जोन्नो प्रथमे आमि एकटा मिक्सिंग बोल नियेछि एबं तार मध्ये आमि दिये दिচ্ছি 1 কাপ परिमाण आटा। आजकेर जिलापि किन्तु आमि आटा दिये तैरी करब। आर दिये दिচ্ছি आमि 1 टेबिल स्पुन कर्नफ्लावर। आमि मोट 2 टेबिल स्पुन कर्नफ्लावर दिये दिচ্ছি। कर्नफ्लावरটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এর সাথে লাগবে সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু লবণ। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি নরমাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আমার মোট 1 কাপ পরিমাণ পানি লেগেছিল, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। তো বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটুকু পাতলা হয়েছে। বেশি কিন্তু পাতলা হবে না, ঘন থাকবে দেখুন। এখন আমি 1 ঘন্টার জন্য ব্যাটারটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি জিলাপিগুলো বানাবো। এখন আমি একটি বোতল নিয়ে নিয়েছি এবং বোতলের মুখটাকে আমি ছিদ্র করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আজকে জিলাপিগুলো বোতল দিয়ে তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু পুরোপুরি ঘরোয়া উপকরণে আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন পুরো ব্যাটারটা আমি ঢুকিয়ে নিয়েছি বোতলের মধ্যে। আর সামনে যেহেতু রমজান মাস, জিলাপি তো আপনাদের লাগবে, তো চাইলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি ফলো করে। তো এখন আমি শিরা বানিয়ে নিচ্ছি জিলাপির জন্য। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আপনারা যদি 2 কাপ চিনি ব্যবহার করেন তাহলে 1.5 কাপ পানি ব্যবহার করবেন। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নেব চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। তো এখন আমি এর মধ্যে 4 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারেন। তো এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু শিরাটাতে বলক চলে আসছে। তো বলক চলে এসেছে শিরাটাতে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভারও আসে। সেই সাথে শিরাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমাট বেঁধে যাবে না, যেমন অবস্থা আপনি নামাবেন সেরকমই থাকবে। তো দেখুন এখন আমি লেবুর রসটাকেও মিক্স করে নিয়েছি। আর এখন আমার শিরাটা প্রায় হয়ে গেছে। দেখুন এরকম যদি আঠা আঠা হয়ে আসে তাহলে বুঝবেন কিন্তু শিরাটা হয়ে গেছে। আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এখন আমি জিলাপিগুলো ভেজে নেব। তো তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু জিলাপিগুলো লেগে যাবে নিচে। তো কড়াইটা আমার গরম করা হয়ে গেছে। এখন আমি একটি বোতলের সাহায্যে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা যেরকম পারেন সেরকম সাইজ করে কিন্তু জিলাপির পেস্ট দিতে পারেন। আমার আসলে এত সুন্দর হয় না, আমি যেরকমভাবে পেরেছি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে জিলাপিগুলো তৈরি করবেন। তো আমি জিলাপিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে জিলাপিগুলোকে হালকা সোনালি করে ভেজে নেব। তারপর আমি নামিয়ে নেব। দেখুন জিলাপিতে কিন্তু খুব ভালো একটা কালার চলে এসেছে। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর কালার আসবে না সুন্দর। তো আমি মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজবেন। তো আজকের রেসিপিটা কিন্তু দেখলেনই তো কত সিম্পল উপকরণ আমি ভেজে নিচ্ছি। আর বোতল দিয়ে কিন্তু আপনারা সবগুলো জিলাপি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে বোতল দিয়ে। তো জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলো জিলাপি আমি নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। তো শিরাটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় জিলাপিগুলো দিবেন, একেবারে ঠান্ডা করে কিন্তু দিবেন না। তো বন্ধুরা সবগুলো জিলাপি আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর জিলাপিগুলো তৈরি করার আগে আপনারা
একবার হলে কিন্তু ট্রাই করে নেবেন। একটি প্লেটের মধ্যে আপনারা জিলাপিগুলো ট্রাই করবেন, দেখবেন যদি ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে আরেকটু আটা মিক্স করতে পারেন, আরেকটু আটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। তবে একবার হলে কিন্তু ট্রাই করে তারপরে কিন্তু জিলাপিগুলো ভাজবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আগেই সংশোধন করতে পারবেন। তো সেম পদ্ধতিতে আমি আরও জিলাপি ভেজে নিচ্ছি। তো এই পদ্ধতিতেই আমি সবগুলো জিলাপি ভেজে নেব। দেখুন জিলাপিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন আটা দিয়ে কত সুন্দর জিলাপি তৈরি করা যায়। আর এই জিলাপি কিন্তু আপনারা আটা, চালের গুঁড়ি, বেসন দিয়ে তৈরি করতে পারবেন, ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই জিলাপিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে জিলাপির মধ্যে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি সবগুলো জিলাপি শিরার মধ্যে দিয়ে দিব। তো সবগুলো জিলাপি আমার নামানো হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন শিরাটা কিন্তু একটু গরম আছে, এই অবস্থায় আমি শিরাটার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিলাপিগুলো রসটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে। তো সবগুলো জিলাপি আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জিলাপিগুলো কিন্তু বেশি সময় রসের মধ্যে ডুবিয়ে রাখবেন না, কিছুক্ষণ সময় রেখে দিয়ে তারপরে কিন্তু তুলে নেবেন, এতে করে খুব ক্রিস্পি থাকে জিলাপিগুলো। তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি রমজান মাসে ইফতারের জন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর এই রেসিপি সম্পর্কে যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।